দেশের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ পান এবং কেনা বেচার বিধিমালা করা হয়েছে। সম্প্রতি জারি করা বিধিমালা অনুযায়ী মদ পানের অনুমতি পাবার সর্বনিম্ন বয়স 21 বছর, থাকতে হবে সরকার অনুমোদিত পারমিট। আর কোনো এলাকায় অন্তত 100 জনের পারমিটধারী থাকলে সেই এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেয়া হবে। বাংলাদেশে মদের বৈধতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনিবার্য পরিণতি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে অ্যালকোহল নিয়ন্ত্রণ নীতিমালা 2022। এই প্রথমবারের মতো বাংলাদেশে অ্যালকোহল সংশ্লিষ্ট এত সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর নাম অ্যালকোহল নিয়ন্ত্রণ নীতিমালা হলেও এর ধারাগুলো যেন সমাজে মদকে আরও ব্যাপক ও স্বাভাবিক করে তোলার বার্তাই দিচ্ছে। নতুন এই নীতিমালায় বলা হয়েছে 21 বছরের নিচে কোনো ব্যক্তিকে মদ্যপানের পারমিট দেওয়া যাবে না, অর্থাৎ এর বেশি বয়সে যে কেউ পারমিটের জন্য আবেদন করতে পারবে। হোটেল, রেস্তোরাঁয় বা যেসব স্থানে সাধারণ খাবার পরিবেশনের পাশাপাশি অ্যালকোহল সংরক্ষণ, প্রদর্শন ও পরিবেশন করা হয়, তারা বার স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। কোনো এলাকায় 100 জন দেশি মদ বা বিদেশি মদের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রয়ের লাইসেন্স দেওয়া যাবে, অর্থাৎ সে এলাকায় মদের বার খোলা যাবে। প্রিয় ভিউয়ার্স, নতুন এই নীতিমালা থেকে সুস্পষ্টই বোঝা যাচ্ছে এই আইন দেশে মদ্যপানকে আরও ব্যাপক করে তুলবে, যা বাংলাদেশের মুসলিম সমাজের জন্য ভয়াবহ এক হুমকি। এমনিতেই দেশের হসপিটালগুলোতে মদ্যপান করে অসুস্থ হয়ে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমনকি মদ্যপানের মৃত্যুর ঘটনাও আমাদের সামনে আসছে। এই পরিস্থিতিতে নতুন আইন নিশ্চিতভাবে সমাজকে আরও উন্মাদনা ও অসভ্যতার দিকে ঠেলে দেবে। মহান আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে মদকে হারাম করেছেন। আল্লাহর হারাম করা কোনো বিষয়ের বৈধতা দেয়া কুফর। তাছাড়া মদের সাথে আছে যৌনতা, ধর্ষণ ও অশ্লীলতার গভীর সম্পর্ক। ফলে নিশ্চিতভাবেই এই আইন একটি কুফরি বিধান হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের ভেতর যৌনতা, ধর্ষণ ও উন্মাদনাময় পঙ্গুত্ব ছড়িয়ে দিতে ভূমিকা পালন করবে। মূলত এটাই আল্লাহর শরিয়াহকে প্রত্যাখ্যানকারী গণতান্ত্রিক কুফরি শাসন ব্যবস্থার বাস্তবতা। আমরা যখন দেশে ইসলাম বিরোধী কোনো আইন নেই বলে তৃপ্তির ঠেকুর তুলি, তখন আমরা এই বাস্তবতাকে ভুলে বসি। এই সিস্টেমে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা কখনোই নিরাপদ নয়। এই সিস্টেম যে কোনো মুহূর্তে চাইলেই আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন করতে পারে। ফলে গণতান্ত্রিক আইনে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন ও বহাল রাখার ধারণা অলীক কল্পনা ছাড়া কিছুই না। এই শাসন ব্যবস্থা মানুষকে একদিকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, অন্যদিকে মানুষকে জুলুম, অশান্তি ও পরিবার ভাঙন, বেকারত্ব, দারিদ্রতা, শিক্ষাহীনতা সহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সামাজিক এই অধপতন থেকে মুক্তির জন্য ইসলামী শরিয়ার কোনো বিকল্প নেই। এই বাস্তবতা মুসলিমরা যত দ্রুত ও গভীরতার সাথে অনুধাবন করবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করবে, ততই তাদের মঙ্গল হবে। নতুবা তারা কুফর ও শিরক এবং জুলুম ও অধপতনের অতল গহ্বরে হারিয়ে যাবে।